আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। রোজা রমজানের দিন এই যে আমি রমজান মাসে গরিবের ইলিশ আর রান্না করব এখানে ডাটা। তাহলে দেখতে থাকুন। আমি ইলিশটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে ডাটাটা এ ফাঁকে কেটে আমি ডাটা দিয়ে আজকে ইলিশটা রান্না করব। আর এটা কী কারণে গরিবের ইলিশ বলি, গরিবরা তো এই বড় বড় ইলিশ ধনী মানুষের মতো কিনতে পারে না, তে গরিব মানুষেরা এটাই ইলিশ মনে করে খেয়ে ফেলবে, এটাই হলো বলি, তার জন্য গরিবের ইলিশ। তো দেখুন, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তরকারির জন্য, দিয়ে দিলাম আদা বাটা, ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। হয়ে গেল। সব কিছু ব্লেন্ড করা দিয়ে তরকারি রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা হয়। দিয়ে দিলাম লবণ, জিরা গুঁড়ো, হলুদ মরিচ গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব ডাটাটা, ঢেকে রাখছি কিছুক্ষণ কষানো হোক। কষানোটাও হয়ে গেছে, ডাটাটাও আলুটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ডাটা আলুটা ভালো করে কষিয়ে তারপরে ঝোল দেব, তার আগে কিন্তু দিব না। কষানোর উপরেই নির্ভর করে যে তরকারিটা কেমন হবে। তো কিছুক্ষণ পরে ঘুরে আসছি, চলুন। এই যে কষানো হচ্ছে, নেড়ে চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখতে পাবেন ডাটার তরকারিটা ইলিশ মাছ দিয়ে কিন্তু খুবই আমার পছন্দ, খেতে এটা খুবই ভালো লাগে। কষানো শেষ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখুন, এখন দিয়ে দিব এই যে ইলিশ। এটাই কিন্তু ইলিশের চেতে বেশি ভাজলে তেল ওঠে, দেখুন কি সুন্দর একটা তেল উঠেছে, আর খেতেও খুবই ভালো লাগে এই মাছটা। এটাকে কি মাছ বলে? জাটকা মাছ। তো এ ফাঁকে রান্না শেষ করার পর ঘরে নিয়েছি, ধামধাম করে গরিবের ইলিশ আর ডাটা খাওয়া শেষ। আর এই যে চিকেন কষিয়েছি, চিকেনটাও রয়ে গেছে, ইলিশটা শেষ হয়ে গেছে। আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।